ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা এবং বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছে? জোরে বলেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছে, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ, জোরে কোন। ওয়াল তানজুর, এবং তোমরা অপেক্ষা করো। আল্লাহ আমাদেরকে আবার একটু সময় অপেক্ষা করার জন্য বলছে। বলে কেন? নাফসুম মা কদ্দামাত লিগাদ, বলে তুমি তোমার নিজের জন্য কি পাঠাইছো। ও ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা একটু সময় অপেক্ষা করো। তোমরা তোমাদের আগামীর জন্য, কাল হাসরের ময়দানের জন্য, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য আগে তোমরা কি পাঠাইছো, এটা তোমরা নিজেরা একটু অপেক্ষা করো, নিজেদেরটা নিজেরা দেখবে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা হলো সর্বজ্ঞাত। বিমা তা'মালুন, তোমরা যাবতীয় যা কিছু করো, এই সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। তো আমার সামনে কি নিয়ে আসবা, এটা একটু অপেক্ষা করো, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিছে। তো মেরে মুহতারাম ভাইও, তো এই যে এই আয়াতে কারিমার মাঝে ওয়াল তানজুর বলা হয়েছে, এই ওয়াল তানজুর দ্বারা উদ্দেশ্য কি? বলে তাফসীর ইবনে কাসিরের মাঝে আসছে, বলে ওয়াল তানজুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। বলে ওয়াল তানজুর দ্বারা উদ্দেশ্য হলো হাসিবু ক্বাবলা আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। এই ওয়াল তানজুর দ্বারা এখানে উদ্দেশ্য হলো তোমার কাছে হিসাব চাওয়ার পূর্বেই তুমি তোমার নিজের হিসাবটাকে তৈরি করে রাখো। সুবহানাল্লাহ।